আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা? আজকের আলোচনা রাম মন্দির উদ্বোধন বিষয় নিয়ে। আমাকে অনেকেই প্রশ্ন করছে, ভারতবর্ষ থেকে যে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে 22শে জানুয়ারি, এই 22শে জানুয়ারি কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি যাবেন? প্রিয় বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলি, কোনো উস্কানিমূলক কোনো কথাবার্তা আমি চাই না বলতে। দেখেন, কথায় একটা কি আছে, নিজের বাবা যদি অন্যায় করে সেটিকে মাথা পেতে নিতে হয়। এই কারণে দেখেন, রাম মন্দির একটা সনাতন ধর্মের মানুষের মন্দির এবং আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উনিও একটা সনাতন ধর্মের। দেখেন, নিজের ধর্মের টান কিন্তু সবাই টানে, আর ভারতবর্ষের মধ্যে রাম মন্দির নিয়ে খুব বড় একটা রাজনীতি হচ্ছে, খুব বড় একটা রাজনীতি হচ্ছে। প্রিয় দেশ ও প্রবাস, এই রাজনীতি আর ভালো লাগছে না। অনেকেরই প্রশ্ন, রাম মন্দির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানে যাবে না যাবে না, আমাকে অনেকেই প্রশ্ন করছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী রাম মন্দিরে উদ্বোধন অনুষ্ঠানে যাবেন এবং উনি হচ্ছে ওখানকার প্রধান অতিথি। উনি কিন্তু রাম মন্দিরটাকে পরিচালনা করছে, কিন্তু ওনাকেই প্রধান অতিথি হিসাবে সাজানো হচ্ছে। প্রিয় দেশ ও প্রবাস, আজ গোটা পৃথিবীর মানুষ কিন্তু বোকা নয়, গোটা পৃথিবীর মানুষ কিন্তু সব কিছুই বোঝে। আমরা বুঝেও আমরা চুপ রয়েছি, আমরা বুঝেও শান্ত রয়েছি, আমরা জেনেও আমরা কন্ট্রোলে আছি। প্রিয় বন্ধু, কোনোদিনই আমাদেরকে কমজোরি ভাববেন না। আমরাও হুঙ্কার দিতে জানি, আমরাও হুঙ্কার করতে জানি। আজ অনেকেই জানেন, 100 বছর বাবরি মসজিদ, ওখানে 500 বছর নামাজ পড়েছে। সকলেই জানেন ওখানে বাবরি মসজিদ ছিল এবং ইনশাআল্লাহ ওখানেই বাবরি মসজিদ পুনরায় হবে। আমরা অনেকেই দুঃখিত যে আজ আমাদের উপর এরকম একটা অত্যাচার করে আমাদের হাত থেকে বাবরি মসজিদকে ছিনিয়ে নেওয়া হলো, শহীদ করা হলো। এটা প্রত্যেকটা মুসলিমের কলিজাতে আঘাত করা হলো। প্রিয় বন্ধুরা, আমি অন্য ভিডিওতেও বলেছি, হ্যাঁ, আপনারা যেহেতু এই জায়গাটা নিয়ে এত মতভেদ হচ্ছে, এত লড়াই দাঙ্গা হচ্ছে, আপনারা যারা মাথালো মানুষ করতে পারতেন বড় একটা ইউনিভার্সিটি, করতে পারতেন বড় একটা হসপিটাল, করতে পারতেন বড় একটা জিনিস, কিন্তু আপনারা আজকে এমন একটা জিনিস করলেন যেটা একতরফা বিচার করে দুই পক্ষের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিলেন, দুই পক্ষের মধ্যে আপনারা লড়াই দাঙ্গা লাগিয়ে দিলেন। এটা কিন্তু আপনারা ঠিক করলেন না। কিন্তু প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা চাইলে বাবরি মসজিদ ওখানে ছিল, আছে এবং থাকবে। প্রিয় বন্ধুরা, রাম কি কোনো জায়গা পেল না? মুসলিমদের পবিত্র স্থান মসজিদে জন্মগ্রহণ করলো। এইরকম ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্ম নিয়ে রাজনীতি আপনারা সকলে বন্ধ করুন। আর সকল আজ যে রাম মন্দির নিয়ে এত হানাহানি, এত কিছু হচ্ছে, প্রিয় বন্ধুরা একবার বলুন তো, এই রাম মন্দির এত টাকা পয়সা খরচ না করে যদি কোনো গরিবের পিছনে খরচ করা যেত, যদি সাধারণ মানুষের কথা ভাবা যেত, তাহলে কত কিছুই না হতো। হ্যাঁ, একটাই জিনিস, প্রত্যেকটা ধর্ম, যারা যে ধর্মের মানুষ, প্রত্যেকটা ধর্ম অবশ্যই মানা উচিত, কিন্তু তার একটা লিমিট রাখা উচিত। আজ যেখানেই যাই মুসলিমদের প্রতি আঙুল তুলে হাসি ঠাট্টা মজাক করছে, এই সাহসটা আপনাদেরকে কে দিয়েছে? প্রিয় বন্ধুরা, আমরাও মানুষ, আপনারাও মানুষ,
তাই জোর যার মুলুক তার। আপনার জোর আছে, আপনি আর যা খুশি তাই করছেন, কিন্তু কালকে জোরটা কিন্তু আমারও হতে পারে, জোর আমারও আসতে পারে। এক বর্ষায় কোনোদিন বর্ষা চলে যায় না, বর্ষা কিন্তু প্রতি বছর আসে। তাই আমি কাউকে কোনো কষ্ট দেবো না। আমি প্রত্যেকটা মুসলিম ভাই ও বন্ধুকে বলবো, আপনারা সময়ের অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আমরা বাবরি মসজিদকে ফিরে পাবো। ইনশাআল্লাহ আমরা বাবরি মসজিদকে ফিরে পাবো। সেই সৃষ্টিকর্তা এক আল্লাহর প্রতি ভরসা রাখুন, অবশ্যই আমরা বাবরি মসজিদ আবার পুনরায় ফিরে পাবো। এটা আল্লাহর প্রতি ভরসা এবং আশা, ইনশাআল্লাহ আমরা পাবোই পাবো।